আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই বাবা তুমি এটা আছে না, তুমি ওই আমার এটা টেবিলের উপর রাখিয়ে এসো, এটা এখনও তোমার বয়স হয়নি, এটা পরে এটা আমরা বলবো কখন কি হবে এটা, এটা ওই ইয়েতে নিয়ে রেখে এসো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে বাচ্চাদেরকে বাব শেখাবো। বাব শিখতে গেলে বাবের শুরুতে প্রথমে যে পরিভাষাগুলো আমাদের শিখতে হবে ওই পরিভাষাগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, তোমরা মাঝি পড়ছো নি? মাঝি জোরে কও, মাঝি পড়ছো নি? মজারে পড়ছো নি? আমরা মাঝি মজারে পড়ছি। কোরআন শরীফ থেকে শিখে লিখছো নি? কোরআন শরীফ থেকে শিখে লিখতেছো আলহামদুলিল্লাহ। পাশাপাশি মাজদার মুখস্থ করতেছো নি? সফাতুল মাজদার থেকে মাশাআল্লাহ ওরা সফাতুল মাজদার আদিলে কোরআন শরীফ থেকে মাজদার মুখস্থ করতেছে। আর আলহামদুলিল্লাহ মাঝি মজরে হয়েছে। এখন আমরা মাঝি মজরের পরে নফি তাকিদ না পড়িয়ে আমরা পড়াবো বাব। এটা একটা হ্যাকমত, এটা একটা কৌশল। এই অনেক মাদ্রাসায় বা আমাদের কদিম নেসাবের মধ্যে বাবগুলো পড়ানো হয় একেবারে আসমা মুস্তাক্কার পরে, বছরের শেষের দিকে। আমরা একটা কৌশল অবলম্বন করছি, সেটা হইলো আমরা মাঝি মজরের পরেই, যেহেতু কোরআন শরীফ থেকে আমরা শিখে চর্চা করছি, অতএব আমরা এখন থেকে বাবগুলো লেখা শুরু করে দিব। এই জন্য আমাদের মাঝি মজরের পরেই আমরা বাব শিখব। আর এরপরে ইনশাআল্লাহ আমরা পাশাপাশি আরেকটা পাঠ শিখে ফেলবো, সেটা হলো জিন্স, যেটাকে হাফতা আকসাম বলা হয় ইলমে সরফের মধ্যে। অর্থাৎ এই শব্দটা সহি না মাহমুজ না মুআত্তাল না মুযাফ, মাদ্দা বের করার জন্য জিন্স আমাদের জানতে হয়। ওই ক্লাসটা ইনশাআল্লাহ আমরা বাবের পরবর্তী ক্লাসে করে ফেলবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সহজ কিছু তালিল আমরা সিগা বোঝার সুবিধার্থে ইনশাআল্লাহ আমরা করে ফেলবো, যেগুলো আমাদের সিগা বোঝার জন্য অনেক সহযোগী হবে। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মাদ্রাসা মাদানী নেসাব, আমরা মাদানী নেসাবের আঙ্গিকে আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি আমাদের কিতাব বিভাগ। সবার প্রতি উদাত্ত আহ্বান রইল, আপনারা আপনাদের যে সকল বাচ্চাগুলো হাফেজ হয়েছে তাদেরকে দিবেন, অথবা যারা 12 পারা পড়েছে, 15 পারা পড়েছে, 10 পারা পড়েছে, এখন আর হাফেজ পড়তে চায় না, অবশ্যই ওই সকল বাচ্চাগুলোকে আমাদের কিতাবখানা দিবেন ইনশাআল্লাহ, তাদেরকে আলেম হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, শিটে খোলো, দেখো প্রথমেই লেখা আছে, এই উপরে দেখো তো, এসো সরফ শিখি। কি লেখা আছে? এসো সরফ শিখি, পাঠ 6। আচ্ছা, পাঠ 6 এর মধ্যে লেখা আছে এই যে সপ্তম পাঠ ও করণীয় আছে নি? আঙ্গুল ধরো সব, আঙ্গুল ধরো, আঙ্গুল চোখ একদম মানে টাইট থাকবে। 1 নম্বর দেখো, হামজার প্রকারভেদ, সংজ্ঞা এবং উদাহরণ। হামজা, তার মানে আমরা বাব শিখতে গেলে আমাদের হামজার একটা ধারণা নেওয়া লাগবে। কার ধারণা নেওয়া লাগবে? হামজা সম্পর্কে একটা ধারণা লওয়া লাগবে। 2 নম্বর দেখো তো, মূল অক্ষর এবং অতিরিক্ত অক্ষর হওয়া না হওয়া হিসাবে শব্দের প্রকারভেদ। মূল অক্ষর এবং অতিরিক্ত অক্ষর হওয়া বা না হওয়া হিসাবে শব্দের প্রকারভেদ, সংজ্ঞা ও উদাহরণ। সংজ্ঞা ও উদাহরণ, তার মানে এই কথার দ্বারা এখানে বোঝা যায় এই দুইটা কথা, যে হামজা আসলে আমরা আরবির মধ্যে যে আলিফাইয়ে হামজা আসে, এই হামজার কিছু কথা আছে। হামজা সম্পর্কে কিছু কথা আছে। আর 2 নম্বর হইল যে মূল অক্ষর, অতিরিক্ত অক্ষর। তার মানে আরবি শব্দের মধ্যে আমরা এখান থেকে একটু বুঝতে পারতেছি যে কিছু কিছু অক্ষর আছে মূল, আবার কিছু কিছু অক্ষর আছে কি অতিরিক্ত। একটা শব্দের মধ্যে এরকম হয়। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা কি করবো? আলোচনা করব। আচ্ছা, নিচে আসো। 3 নম্বরে কিটা আছে? 24টা বাব এবং বাবের আলামত সমূহ। 24টা বাব এবং বাবের আলামত সমূহ। বাব হলো 24টা, বাব হলো কি 24টা। আচ্ছা, হামজার প্রকারভেদ, সংজ্ঞা ও উদাহরণ 1 নম্বর আলোচনা। কত কি লেখা আছে? হামজার সেটা 1 নম্বর কি লেখা আছে? হামজার প্রকারভেদ,
সংজ্ঞা ও উদাহরণ। কোন প্রকারের কি পরিস্থিতি, কোন প্রকারের কি সংজ্ঞা, কোন প্রকারের কালামিন, হ্যাঁ কোন প্রকারের কি সংজ্ঞা কি পরিস্থিতি। আচ্ছা নিচে আসো দেখো, হামজা প্রথমত দুই প্রকার, পাইছেনি? হামজা প্রথমত কয় প্রকার? দুই প্রকার। কি? হামজায়ে আসলি, হামজায়ে জায়েদা। হামজায়ে আসলি, হামজায়ে জায়েদা। হামজায়ে আসলি, হামজায়ে আসলি, আসলি। আরেকটা হলো হামজায়ে জায়েদা, হামজায়ে জায়েদা। আচ্ছা এবার আমরা সংজ্ঞা পড়বো। দেখো তো হামজা আসলে আছে এর এর এখানে একটা উদাহরণ দেখো, আগে সংজ্ঞার আগে উদাহরণ, উদাহরণ দিয়ে সংজ্ঞা বুঝো, উদাহরণ দিয়ে সংজ্ঞা বোঝো। যেমন দেখো এই দেখো এখানে আমরা ফাআলা লিখলাম, ফাআলা কি লিখলাম? ফাআলা। কত এখানে ফা কি? ফা কালিমা। আইন কি? লাম কি? লাম কালিমা। এটা হলো মৌজুন বিহি, এটা কি? মৌজুন বিহি। এটা দিয়ে হাজার হাজার শব্দ ওজন করা হয়। কি বলছি কছে? এটা দিয়ে হাজার হাজার শব্দ ওজন করা হয়, ওইগুলোকে বলা হয় মৌজন। ওরা মাঝে মাঝে ধাক্কা দিবে, ইয়ে করবে, ওর সমস্যা আছে, চোখ বন্ধ করে আছে। হ্যাঁ ফাআলা মৌজন। যেমন মনে করো এ নাসর, এখানে কোনটা ফা কালিমা কছে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ নুন হইলো ফা কালিমা। হ্যাঁ বলো নুন হইলো, নুন হইলো। হ্যাঁ হ্যাঁ কেন 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 কেন? ফার জায়গা কে হয়েছে? নুন হয়েছে। আইনের জায়গা কে হয়েছে? সদ। লামের জায়গা কে হয়েছে? র। সবার ক্লিয়ার? হ্যাঁ এটা আমরা আগেও একটু আলোচনা করেছি, এখন আলোচনা করলাম। এটা মৌজুন, এটা মৌজুন বিহি, এটা হলো মৌজুন। মৌজুন বিহি কাকে বলা হয়? যার সাথে ওজন ধরে। আর মৌজুন কাকে বলা হয়? যাকে ওজন ধরে। এই কনসেপ্টটা আমাদের পুরো ক্লিয়ার। আচ্ছা এখন এখানে দেখো তো এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এখানে এটা এটা আমরা ওজন করলাম। আচ্ছা ওজন করার পরে দেখো তো এখানের মধ্যে এই ফা কালিমা, আইন কালিমা, এখানে কোনো অতিরিক্ত অক্ষর আসেনি? নাই, অতিরিক্ত অক্ষর না। এখানের মধ্যে আমরা দেখো একটা শব্দ লিখলাম আকালা, আকালা। বলো তো এখানে কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা? হ্যাঁ এটাকে আলিফ বলবে না, আমরা নুরানিতে পড়ছি আলিফে জবর জের পেশ জজম হইলে, তাহলে এটা আলিফ না, এটা কি? হামজা। এটা কখনো আলিফ বলবে না। আরেকটা দেখো তো সা আলা, সা আলা, এটার মধ্যে ফা কালিমা আইন কালিমা বলো তো। হ্যাঁ আরেকটা নিচে দেখো করা, করা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আচ্ছা দেখো তো এই যে এখানের মধ্যে এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা ছাড়া অতিরিক্ত অক্ষর আসেনি? নাই। তাহলে এখানে হামজাটা, এই হামজাটা, এই হামজাটা মূল অক্ষরের মধ্যে হয়েছে। কিসের মধ্যে হয়েছে? তুমি ওদের খেয়াল রাখবে, তুমি ওদের খেয়াল রাখবে, সমস্যা হচ্ছে। চোখ বন্ধ হয়ে আসতেছে। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে এখানের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর নাই, এখানে হামজাটা মূল অক্ষরের মধ্যে আছে। এই হামজার নাম হলো হামজা আসলি, আসল। আসলি মানে কি? আসল, হামজায় আসলি। এবার দেখো তো কি লেখা আছে, দেখো তো হামজায় আসলি যাহা মূল অক্ষরের মধ্যে হয়, যেমন আকালা, সাআলা, করাআ। সবাই ক্লিয়ার? এখানে অতিরিক্ত অক্ষর নাই, মূল অক্ষরের মধ্যে হামজা হয়েছে। এই হামজাটা কি? আসল। এই হামজাটা কি? আসল, মূল। মূল আসল মানে কি? মূল। আচ্ছা এবার নিজেরা একবার কছে কি লেখা আছে হামজা আসলে কাকে বলে? যেমন করাআ, সাআলা, আকালা, সাআলা, করাআ। মুখস্থ করছে হামজা আসলে কাকে বলা হয়? হামজায়ে আসলি যা মূল অক্ষরের মধ্যে হয় তাকে হামজায়ে আসলি বলে। আকালা, সাআলা, করাআ। মাশাআল্লাহ বুঝছো? হ্যাঁ আচ্ছা এবার 2 নম্বর দেখো তো হামজা জায়েদা। হ্যাঁ আচ্ছা এখানে বোর্ড দিকে দেখো, সংজ্ঞার আগে দিয়ে আমরা উদাহরণ দেখি। দেখো উদাহরণ দেখি হামজায়ে জায়েদা। দেখো এই দেখো ইফ আল, ইফ। আচ্ছা কত এখানে? এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কোনটা? ফা আইন লাম। এই তিনটা কি? মূল। আর এটা কি? অতিরিক্ত। তার মানে আমরা দেখতেছি এই শব্দের মধ্যে হামজাটা অতিরিক্ত। হ্যাঁ যেমন একটা উদাহরণ ঈদ রিব, ঈদ রিব। এখানে বলো তো দোয়া হইল ফা কালিমা, র হইল আইন কালিমা, বা হইল হামজাটা কি? এবার এবার সংজ্ঞা পড়ো।
হামজায়ে জায়েদা যাহা মূল অক্ষরের অতিরিক্ত হয়, যেমন ইদরিব, আকরমা। পাইছো নি? হ্যাঁ, কসে কাকে বলে? হামজায়ে জায়েদা কাকে বলে? হামজা জায়েদা হামজা জায়েদা যাহা মূল অক্ষরের অতিরিক্ত হয় তাকে হামজা জায়েদা বলে। আকালা, ইদরিব, আকরমা। ইদরিব, আকরমা অতিরিক্ত না আসল? তাহলে হামজা আমরা দুই প্রকার বুঝলাম, যে আরবি শব্দের মধ্যে কিছু হামজা আছে আসল, কিছু হামজা অতিরিক্ত। হ্যাঁ, নকল না, নকল করে দিন। অতিরিক্ত, হ্যাঁ, আসল অতিরিক্ত, আসল অতিরিক্ত। আচ্ছা, এবার নিচে আসো, নিচে আসো। এবার অতিরিক্ত যেটা হয় না, এটার প্রকারভেদ বলবো। এটার আর প্রকারভেদ নাই, এটার প্রকারভেদ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো হামজা জায়েদা এটা আবার দুই প্রকার। এটা আবার কয় প্রকার? দুই প্রকার। দেখো এখানে যদি আমি একটা এই যে ওয়াও আনি, ওয়াও, দেখো ওয়াও, ওয়াও। হ্যাঁ, আমি যদি এর শুরুতে ইদরিব, এর শুরুতে যদি আমি কোনো অক্ষর আনি বা কোনো শব্দ আনি, তখন এই হামজাটা আছে না, পূর্বের সাথে এখানে মিলে যায়। এখানে ওয়া ইদরিব হবে না, এখানে হবে কি? অদ্রিব। কি হবে? অদ্রিব। হামজাটা কই? হামজাটা মিলে গেছে, হামজাটা মিলে গেছে। হ্যাঁ, মিলে যাওয়া, ভিতরে মিলে যায়। এই যে ওয়া আর দোয়াদের মাঝখানে হামজাটা মিলে গেছে। হ্যাঁ, আরেকটা হইলো আকরমা। দেখো আকরমা, আকরমা। আচ্ছা, এখানেও কিন্তু হামজাটা অতিরিক্ত। আবার এখানে দেখো, এখানেও কিন্তু হামজাটা অতিরিক্ত। কাফ র মিম এটা আসল। হ্যাঁ, আর এই হামজাটা অতিরিক্ত। এখানে যদি আমি ওয়া আনি, দেখো এখানে ওয়াকরমা বলা যাবে না, এটা বলতে হবে ওয়া আকরমা, ওয়া আকরমা। এই হামজাটা মিলবে না। তার মানে আমরা অতিরিক্ত হামজা যেটা, এটা কয় প্রকার পাইছি? দুই প্রকার। একটা মিলে যায় আর একটা মিলে যায় না। এবার উদাহরণ চাও, উদাহরণ চাও। হামজায়ে জায়েদা দুই প্রকার, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কতঈ। সংজ্ঞা পড়ো। হামজায়ে ওয়াসলি যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে যায়, যেমন আনিদ্রিব। এখানে এখানে ছিল আন ইদ রিব। কি ছিল? আন ইদ রিব, আন ইদ রিব। মিলে গেছে, এই হামজাটা মিলে গেছে। যেমন এখানে দিকে বোর্ডের দিকে চাও, ওয়া আগে ছিল ওয়া ইদ রিব। কি ছিল? ওয়া ইদ রিব। কিন্তু এখানে ওয়া ইদ রিব বলা যাবে না, বলতে হবে ওয়াদ্রিব। বলতে হবে কি? ওয়াদ্রিব। এটা আমরের হাজারের হামজা, হামজার হাজার কি মাঝে, এটা সামনে পড়বে, আমরের গর্দান পড়বে, আমরের সংজ্ঞা পড়বে। আর এটা হইলো বাব। ওই যে তোমরা ইফাল, বাবি ইফালুন ইকরামুন, আকরামা ইকরামুন, বাবি ইফাল হামজা, এটা হইলো মিলবে না। এটা না হামজায় কতই। দেখো এবার হামজায় কতই পড়ো। হামজায় কতই যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে না, যেমন ওয়া আকরামা, ওয়া আসলামা, ওয়া আকরামা, ওয়া আসলামা। পাইছো নি? আচ্ছা, তাহলে আমরা হামজার প্রকারভেদ বুঝছি। সবাই একবার ফলে ফেলো তো, হামজার প্রকারভেদ ভালো করে দেখে দেখে ফলে ফেলো, পড়ো। হ্যাঁ, হামজা প্রথমত দুই প্রকার, হামজায়ে ওয়াসলি, হামজায়ে জায়েদ। হামজায়ে ওয়াসলি যাহা মূল অক্ষরের মধ্যে হয়, যেমন আকালা, সাআলা, করাআ। হামজায়ে জায়েদা যাহা মূল অক্ষরের অতিরিক্ত অক্ষর হয়, যেমন ইদরিব, আকরিম। হামজায়ে জায়েদা দুই প্রকার, যেমন হামজায়ে ওয়াসলি, হামজায়ে কতঈ। হামজায়ে ওয়াসলি যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে যায়, যেমন আনিদরিব বিআসাকা, বিআসাকাল হাজার। হামজায়ে কতঈ যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে না, যেমন ওয়া আকরামা, ওয়া আসলামা। সবাই বুঝছো? হামজার প্রকারভেদ করে সমস্যা আছে না? অতিরিক্ত হয়, আসল হয়। অতিরিক্ত হয়, অতিরিক্তটা দুই প্রকার, অসলি আর হলো কতঈ। অসলি, কতঈ। অসলি মিলে যায়, কতঈ মিলে। মাশাআল্লাহ, সবাই বুঝছো? সবাই বুঝছো? এটা এদিকে টান দাও। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার আসো মূল অক্ষর ও অতিরিক্ত অক্ষর হিসেবে শব্দের প্রকারভেদ। তার মানে আমরা এখন দেখব, দেখো এই দেখো আরবি অক্ষরের মধ্যে দেখো এই একটা আমি শব্দ লিখতেছি, দেখো ইজ তানাবা, ইজ তা না বা, একটা শব্দ লিখলাম। এটার মধ্যে দেখো ইফ তা আ লা। আচ্ছা, কসে দেখো সে
এখানে কোনটা মূল অক্ষর আর কোনটা ফা আইন লাম, এটা একটা শব্দ। এই শব্দের মধ্যে মূল অক্ষর হলো ফা আইন লাম, আর অতিরিক্ত অক্ষর হলো তা হামজা। এখানের মধ্যে মূল অক্ষর কোনটা? জিম, নুন, বা, আর তার আলিফ হলো অতিরিক্ত। তার মানে এই শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর হয়েছে। আবার আরেকটা দেখো, নাসরা, নাসরা, দেখো তো এটার মধ্যে অতিরিক্ত অক্ষর হয়েছে নি? না। তার মানে আমরা দেখলাম কিছু শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর হয়, কিছু শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর হয় না। এই হিসাবে শব্দের প্রকারভেদ, এই হিসাবে কি শব্দের প্রকারভেদ। আবার আরেকটা জিনিস দেখো, এখানে কয়টা অক্ষর? 3টা। আবার দেখো তো এখানে কয়টা অক্ষর, দেখো তো 4টা। তার মানে আমরা দেখলাম কিছু অক্ষর হয় 3 অক্ষর, কিছু অক্ষর হয় কি 4 অক্ষর। তাহলে এই যে তা কি 3 অক্ষর হয়, 4টা মূল। হ্যাঁ 4টা মূল, হ্যাঁ যে বলছে 4টা মূল। তো 3 অক্ষর মূল, 4 অক্ষর মূল, আবার অতিরিক্ত অক্ষর আছে, অতিরিক্ত অক্ষর নাই। এই হিসাবে শব্দের একটা কি প্রকারভেদ। হ্যাঁ দেখো, মূল ও অতিরিক্ত অক্ষর হিসাবে শব্দের প্রকারভেদ। সমস্ত আরবি ফেল। আচ্ছা, আমরা কি এসএম নিয়ে আলোচনা চলতেছে না ফেল নিয়ে? হ্যাঁ, ফেল মানে কাজ, ফেল মানে কি কাজ, এসএম মানে নাম, এসএম মানে কি নাম। আমাদের ইলমুস সরফে আলোচনা হলো কি লিয়ে? ফেল লিয়ে। হ্যাঁ, সমস্ত আরবি ফেল কয় প্রকার? সুলাসি, রুবাই। সুলাসি, রুবাই। এই দেখো, সুলাসি মানে 3 অক্ষর, সালাসাতুন থেকে সুলাসি, সালাসাতুন থেকে সুলাসি। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট শব্দ। এখানে দেখো 4টা আছে না? 4টা। এটার নাম হলো রুবাই। রুবাই, রুবাই, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট শব্দ। বড় দিকে চাও, এটা কি? সুলাসি। এটা কি? এটা কি? এবার সিঁড়ির দিকে চাও। সুলাসি এমন শব্দ যার মধ্যে 3টা মূল অক্ষর হয়। যেমন উদাহরণ কও, কতালা, ফাতাহা, দরাবা, সামিয়া। অতিরিক্ত অক্ষর আসেনি? নাই। এবার ধরো রুবাই, যার মধ্যে 4টা মূল অক্ষর হয়। যেমন বা, সারা। এতে কই? এতে ফরাকো আহারে খাইছে না। এটার ধরে দিয়েছে রুবাই, যার মধ্যে 4টা, দেখছে তো অবস্থা, 4টা মূল অক্ষর হয়। বা, সারা, জালজালা, দামদামা। এতে তো ঘুমায় বেড়া। আরে তুমি অফিসত গেলে কেন? বিন্দু পরিমাণ কোনো মানে চিন্তা নাই, বিন্দু পরিমাণ। হ্যাঁ রেডি। তাহলে সুলাসি গেছে। আচ্ছা, রুবাই গেছে। হ্যাঁ, তাহলে আমরা সুলাসি পাইছি 3 অক্ষর বিশিষ্ট, রুবাই পাইছি কয় অক্ষর বিশিষ্ট? 4 অক্ষর। এবার হলো সুলাসির প্রকারভেদ। মানে এটারও প্রকারভেদ আছে, এটারও কি আছে? প্রকারভেদ আছে। মানে কিছু কিছু দেখা যাবে মূল অক্ষর 3টা, অতিরিক্ত অক্ষর নাই। আবার কিছু শব্দ আছে মূল অক্ষর 3টা, অতিরিক্ত অক্ষর আছে। এদিকে দেখো, এদিকে দেখো, এখানে মূল 3 অক্ষর, অতিরিক্ত অক্ষর আসেনি? এই তুমি এবার বুঝলি ঘুমের দরকার আসেনি? কথা কেন? ঘুমের দরকার আসেনি? আমি যেন এই দৃশ্য যেন না দেখি গেলাম। ঘুমের টাইম আছে, ঘুমাইবা, ফরার টাইমে যেন ঘুম না আসে গেলাম। বারবার আমি বলে দিচ্ছি, এগুলো আমার অসহ্য হয় না, অসহ্য। তুমি ঘুমের টাইমে ঘুমাইবে না, আর ফরার টাইমে তুমি ঘুমাইবে, এটা কীভাবে মানা যায়? হ্যাঁ রেডি। কারো অভিভাবক আসলে আসরের সময় আসবে, ঘুমের টাইমে আসবে না, ফরার টাইমে আসবে না, আসরের টাইমে আসবে। হ্যাঁ রেডি। এখানে দেখো, এখানে মূল অক্ষর কয়টা? 3টা। অতিরিক্ত অক্ষর আসেনি? এখানে মূল অক্ষর কয়টা? অতিরিক্ত আসেনি? তারা দেখা যায় যে 3টা মূল অক্ষর হইলে এটা 2 প্রকার। মূল অক্ষর 3টা হবে, এটা হয়ে আবার কয় প্রকার? 2 প্রকার। অতিরিক্ত অক্ষর আছে, অতিরিক্ত অক্ষর নাই। আবার 4টা হইল 2 প্রকার। দেখো, এটার মধ্যে অতিরিক্ত আসেনি? নাই।
আবার একটা দেখো তাসার বালা, তাসার বালা। এখানে দেখো তা সার বা লা, তাফা আলা, দেখো তাফা লা লা। এবার এখানে কছেন মূল অক্ষর কোনটা কছেন? এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে তাফা আলা। হ্যাঁ, ফা ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি, লামে আউয়াল লামে সানি, এনে দুইটা লাম কালিমা। 4 অক্ষর যেখানে সেখানে লাম কালিমা দুইটা। লাম কালিমা কয়টা? দুইটা। ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি। তাহলে সিন কি? ফা কালিমা, র কি? আইন কালিমা, বা কি? লামে আউয়াল, র কি? লামে সানি। এখানেও এরকম ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি। কও ফা কালিমা। ফেলগুলা কখনো 3 অক্ষরের বেশি হয় না। ফেল কখনো কয় অক্ষর বেশি হয় না, কিন্তু এসিম হয়। এসিম রুবাই হয়, সুলাসি হয়, খুমাসি হয়, 5 অক্ষর হয় এসিম। কিন্তু ফেল কখনো কি হয় না, 3 অক্ষরের বেশি হয় না। ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। তাহলে এখানে 4টা মূল অক্ষর, ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি। এখানে ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি, একটা কি আছে? অতিরিক্ত অক্ষর আছে। তার মানে আমরা দেখলাম সুলাসিও 2 প্রকার, রুবাইও কয় প্রকার? 2 প্রকার। এবার চাও খাতার দিকে চাও। সুলাসি এমন শব্দকে বলা হয়, এই ভাষা যার মধ্যে 3টা মূল অক্ষর হয়, যেমন ও সুলাসি রুবাই গেছে। হ্যাঁ, সুলাসির প্রকার, সুলাসি 2 প্রকার, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি। বুঝলেন? এবার সুলাসি মুজাররাদ, আগে বোর্ডের দিকে চাও মুজাররাদ কোনটা? এবার সুলাসি মুজাররাদ হলো যেটার মধ্যে অতিরিক্ত মূল অক্ষর হয় না। আর সুলাসি মাজিদ ফি, মাজিদ ফি, মাজিদ মানে বেশি হয়, জাদা ইয়াজিদ বৃদ্ধি করা। এখানের মধ্যে এটা হলো সুলাসি মাজিদ ফি, যেটার মধ্যে মূল অক্ষরের সাথে সাথে অতিরিক্ত অক্ষর আছে। মাজিদ ফি মানে অতিরিক্ত, মাজিদ মানে কি? অতিরিক্ত, যার মধ্যে অতিরিক্ত অক্ষর হয়। মাজিদ মানে অতিরিক্ত, মাজিদ ফি মানে যার মধ্যে অতিরিক্ত অক্ষর হয়। তাহলে এটা হলো সুলাসি মুজাররাদ, এটা হলো সুলাসি মাজিদ ফি। এবার সংজ্ঞা ধরো, সংজ্ঞা ধরো। সুলাসি মুজাররাদ যার মধ্যে 3টা মূল অক্ষর হয়, অতিরিক্ত অক্ষর হয় না। ফাইসনি 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 কসে আবার কও, আবার সংজ্ঞাটা আবার কও। হ্যাঁ, সুলাসি মুজাররাদ ফাইসনি যার মধ্যে অতিরিক্ত অক্ষর হয় না। কয়টা মূল অক্ষর হয়? 3টা মূল অক্ষর হয়, অতিরিক্ত অক্ষর হয় না। যেমন উদাহরণ ফরা, উদাহরণ ফরা, উদাহরণ কতালা ফাতা। হ্যাঁ, কতালা ফাতা, কথা ফাতালা। ফিসটা উল্টা, ফিসটা উল্টা, সুলাসি মাজিদ ফি। হ্যাঁ, ফুরে ফেলো। সুলাসি মাজিদ ফি কাকে বলে? ফরো। হ্যাঁ, ফরো ফরো। হ্যাঁ, ইজে তানা বা ইস্তাং সরা। এবার রুবাই আসো। হ্যাঁ, রুবাই, রুবাই 2 প্রকার, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি। আচ্ছা, কত সহজ লাগে না কঠিন লাগে? হ্যাঁ, বুঝলে অনেক সহজ, বুঝলে অনেক সহজ, অনেক সহজ বিষয়। হ্যাঁ, অতিরিক্ত অক্ষর হওয়া না হওয়া, অতিরিক্ত অক্ষর হওয়া না হওয়া। হামজার বেলা মিলে না মিলে, হামজার বেলা মিলে না মিলে, মিললে অসলি, না মিললে কথা। সহজ না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝে ফেলছে এবার। হ্যাঁ, রুবাই মুজাররাদ যার মধ্যে 4টা মূল অক্ষর হয়, অতিরিক্ত অক্ষর হয় না। যেমন বাসারা, হাস হাসা, দামদামা। হাসিনি? হ্যাঁ, এবার রুবাই মাজিদ ফি যার মধ্যে 4টা মূল অক্ষর হয়, সাথে অতিরিক্ত অক্ষর হয়। যেমন তাসার বালা। বুঝিয়ে লাইছেন? আচ্ছা, এবার এই সুলাসি মুজাররাদ, রুবাই মুজাররাদ একজন কইবা সুন্দর করি। হ্যাঁ, কসে হাসান, কসে সুলাসি মুজাররাদ। আচ্ছা, তো ওইসব কইছো তুমি কও। হ্যাঁ, সুলাসি মুজাররাদ, ফিসটা উল্টা, ফিসটা উল্টা। এখান থেকে বলো কি কি বুঝছো, কও। হ্যাঁ, ওই এখান থেকে মূল অতিরিক্ত অক্ষর হিসেবে। হ্যাঁ, কও। মূল ও অতিরিক্ত হিসাবে শব্দের প্রকারভেদ। সমস্ত আরবি ফেল 2 প্রকার, সুলাসি, রুবাই। সুলাসি এমন শব্দ যার মধ্যে 3 অক্ষর মূল অক্ষর হয়, মূল অক্ষর হয়, যেমন কতালা, ফাতাহা, রাওয়া, সামিআ।
রুবাই যার মধ্যে চারটি মূল অক্ষর শব্দ হয় যেমন বাসালা জালজালা বা দামদামা সুলাসি দুই প্রকার সুলাসি মুজাররদ সুলাসি মাযদি সুলাসি মুজাররদ যার মধ্যে তিনটা মূল অক্ষর আসল হয় আর অতিরিক্ত অক্ষর হয় না যেমন কতালা ফাতাহা সুলাসি মাযদি যা তিনটা মূল অক্ষর আসল এবং সাথে অতিরিক্ত অক্ষর হয় যেমন ইজতানাবা ইস্তিনসারা রুবাই দুবাকার রুবাই মুজাররদ রুবাই মাযদি রুবাই মুজাররদ চারটা মূল অক্ষর হয় অতিরিক্ত অক্ষর হয় না যেমন বাজারা দামদামা হাসহাস রুবাই মাযদি যার মধ্যে চারটা মূল অক্ষর হয় এবং সাথে অতিরিক্ত অক্ষর হয় যেমন তাসারবালা মাশাআল্লাহ মাশাআল্লাহ কও আলহামদুলিল্লাহ সবাই কও আলহামদুলিল্লাহ তাহলে আমরা সুলাসি চিনছি রুবাই চিনছি রুবাই মুজাররদ চিনছি রুবাই মাযদি চিনছি আচ্ছা এবার এগুলো চিনার পরে এবার আমরা বাব 24টা বাবের পরিচিতি শিখব 24টা বাবের পরিচিতি দেখো দেখো ওই উপরে দেখা দেখো বাবের প্রকারভেদ সমূহ সুলাসি মুজাররদের 6 বাব আচ্ছা সুলাসি মুজাররদের 6 বাব সুলাসি মুজাররদ আছে শব্দগুলোর মধ্যে অতিরিক্ত অক্ষর আছে না আছে 6টা ক কইলা ফালা ইয়াফুলু নাসারা নাসরু একবার কইলা ফালা ইয়াফুলু নাসারা নাসরু ফালা ইয়াফুলু দরাবা ইয়াদরিবু ফাইলা ইয়াফালু সামিয়া ইসমাউ ফালা ইয়াফালু ফাতা ইয়াফতা ফাউলা ইয়াফুলু কারমা ইয়াকুনু ফাইলা ইয়াফুলু আসরা ইয়াসির দেখো তো এই 6টার মধ্যে দেখো তো অতিরিক্ত অক্ষর আছে নি নাই অতিরিক্ত অক্ষর নাই হরফে জায়দা নাই এটার নাম হইল মুজাররদ আচ্ছা নাই তো আবার অক্ষর কটা 3টা না 4টে 3টা হলে সুলাসি না রুবাই 3টা হলে সুলাসি না রুবাই তাহলে সুলাসি আচ্ছা সুলাসি আবার 2 প্রকার মুজাররদ মাযদি ফি এনে কি অতিরিক্ত অক্ষর আছে নি নাই অতিরিক্ত অক্ষর নাই তাহলে মুজাররদ এবার বুঝুনি তাহলে ক সুলাসি মুজাররদের কয় বাব 6 বাব মানে 6টা ওজন 6 বাব মানে কি 6টা যত আরবি ফেল আছে ক আমার মতো ক যত আরবি ফেল আছে এর মধ্যে 3 অক্ষর বিশিষ্ট যে গুণ এই বেগ গুণ এই ওজনে আসবে ক যে গুণ 3 অক্ষর বিশিষ্ট বেগ গুণ এই 6 ওজনের বাহিরে অন্য কোনো ওজনে আসবে না আচ্ছা এই জন্য দেখো যে একসময় মোজারান কেলিমা ফেস হয়ে যায় জবর হয়ে যায় দেখো নাসারা ইয়ান শুরু এখানে কি হয়েছে ফেস ফালা ফাতাহা ইয়াফতাহ এখানে কি হয়েছে জবর জবর দরাবা এখানে কি হয়েছে জের আন কেলিমা আরে বেটা ইয়ান শুরু চাস না ইয়ান শুরু কসে ক ফেস ফেস ইয়াদ দিবু কিতে হয়েছে ক জের হ্যাঁ ইয়াসমাউ কিতে হয়েছে জবর এই যে জবরদের ফেস এই শব্দ অনুযায়ী হয় আচ্ছা এবার কও এই ফেস কি শুধু একটা শব্দ না শত শত শব্দ আসবে ফেস আলা শত শত শব্দ আসবে জের আলা শত শত ফেল আসবে জবর আলা এটা একটা বাব যদি ফেস হয় তার কারণে বাবে নাসারা আনসারু যদি জের হয় বাবে দরাবে আদরিব যদি জবর হয় বাবে সামিয়া এরকম আসবে আর কও আনকিলমা ফেস হলে নাসারা আনসারু জের হইলে জবর হইলে 6টার মধ্যে আরেকটু বাড়াই করতে হইব ফেস হলে 2 বাব দেখবে এখানে আলামতের সময় বুঝবে যখন আমি আলামত বলবো তখন বুঝবে ফেস হয় 2 বাব সাসে টোকা বের করছে কোন কোন 2 বাবে ফেস হয় বের করছে চাই নাসারা আনসার আরেকটা কি করছেন কারুমা একরম কারুমা হ্যাঁ তাহলে কসে মোজারান কিলমে ফেস হয় কয় বাব 2 বাব ফেস হয় কয় বাব 2 বাব নাসারা আনসার কারুমা আচ্ছা এবার কসে জের হয় কয় বাব সাসে জের হয় কয় বাব হ্যাঁ বার কর 2 বাব কি কি দরাবায়া ধরিব হ্যাঁ দরাবায়া ধরিব আসিবে আচ্ছা সাসে জবর কয় বাব জবর জবর কি কোনটা কোনটা কছেন ফাতাহা ইয়াফ দেখছ
মাশাআল্লাহ গো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মোজারা আন কালিমা জবর হয় কয়টা? দুইটা। জের হয় কয়টা? দুইটা। ফেশ হয় কয়টা? এই 3 2 কত? আলহামদুলিল্লাহ। মজা লাগে না? মজা লাগে না? হ্যাঁ, এইটারে কয় বাপ, এটারে কয় ওজন। এটারে কি? ওজন। শব্দের ওজন। শব্দের কি? ওজন। হ্যাঁ, বুঝুনি? এবার বুঝুনি যে সব শব্দ সুলাসি হইলে 3 অক্ষর বিশিষ্ট হইলে এর বাহিরে আসবে না, এর বাহিরে আসবে না। এই 6টার ওজনে আসতে হবে। কথা কেনা? এর ভিতরে আসতে হবে। কত সহজ। এই জন্য মানুষের বাপ পড়ে, এই জন্য বাপরা শিখা লাগে। এবার চলে আসি মোজারাদের 6 বাব। فعل يفعل نصر ينصر فعل يفعل ضرب يضرب فعل يفعل سمع يسمع فعل يفعل فتح يفتح فعل يفعل كرم يكرم فعل يفعل حسب يحسب। আচ্ছা, এই বাবের আলামত আছে, আলামত আছে। আচ্ছা, আলামতটা তোমরা কৌশল করে কষে দেখি, কোন বাবের কোন আলামত কৌশল করে কষে। যেমন দেখো নাসরা ইয়ানসুরু, এই বাবের আলামত কি কষে চাই কৌশল করে কষেন। মাজির আন কালিমা কি? জবর। মোজারা আন কালিমা কি? এই নাসরা ইয়ানসুরু আলামত হলো মাজির আন কালিমা জবর আর মোজারা আন কালিমা পেশ। আচ্ছা, নিচে আইও দরাবা ইয়াদরিবু, এটার আলামত কি কষে? মোজারা আন কালিমা জের। মাশাআল্লাহ। এরপরে ক সামিয়া ইয়াসমা আলামত কি? হ্যাঁ, মাজি জের। মাজিরান কালিমা কি হবে? জের। আর মোজারান কালিমা কি হবে? জবর। সামিয়া ইয়াসমা। ফাতাহ ইয়াফতাহু কি আলামত কছে? ফাতাহ ইয়াফতাহু হ্যাঁ, মাজিয়ে জবর। ওই মেয়ে তোমার আঙ্গুল কই? মাজিয়ে জবর কও না, মাজিয়ে জবর দুনোটা জবর, দুনোটা জবর ভাইসা। এরপরে কারুমা একরুম কও। মাজিও ফেশ আলামত হলে আন কালিমা লই, আন কালিমা, আন কালিমার দিকে চাইতে হবে। আসিফা ইয়াসির আলামত কি? মাজিও জের। মাশাআল্লাহ। মাজিও জের, মোজারেও জের, মাজিও জের। এবার যদি তোমার কয় 6 বাবের আলামত কও, কইতে পারবে নি? কেমন কইবা? নাসারা ইয়াসির আলামত হলো মাজির আন কালিমা জবর, মোজারা আন কালিমা ফেশ। এরপরে দরাবা দিবে আলামত হলো মাজির আন কালিমা জবর, মোজারা আন কালিমা জের। সামিয়া ইয়াসমা আলামত কি? মাজির আন কালিমা জের, মোজারা আন কালিমা জবর। ফাতাহ ইয়াফতাহু আলামত কি? মাজির আন কালিমা জবর, মোজারা আন কালিমা জবর। ফাতাহ ইয়াফতাহু মানে চাইছে কইলে পারে। কারুমা ইয়াকরুবু মাজিও ফেশ, মোজারাও ফেশ। হাসিবা ইয়াসিব মাজিও জের, মোজারা। আচ্ছা, নিজে নিজে একবার কসে চাই, নিজে নিজে একবার কও। হ্যাঁ, নাসারা ইয়াসির আলামত কও। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো, বলে ফেলো, বলে ফেলো। হ্যাঁ, বলে ফেলো। বাবের ফকার বেচম সুলাসি মুজারাদের 6 বাব। ফাআলা ইয়াফআলু নাসরা ইয়ানজিরু বাবে নাসরা ইয়ানজিরু আলামত মাজির আন কালিমা জবর, মোজারা আন কালিমা শিদ। বাবে দরাবা ইয়াদরিবু মাজির আন কালিমা জবর, মোজারা আন কালিমা জির। ফাআলা ইয়াফআলু বাবে সামিয়া ইয়াসমা এর আলামত মাজির আন কালিমা জির, মোজারা আন কালিমা জবর। ফাআলা ইয়াফআলু বাবে ফাতাহ ইয়াফতাহু এর আলামত মাজির আন কালিমা জবর, মোজারা আন কালিমা জবর। ফাআলা ইয়াফআলু বাবে কারমে একটু এর আলামত মাজির আন কালিমা ফেশ, মোজারা আন কালিমা ফেশ। বাবে হাসিবে আছে মাজির আন কালিমা জের, মোজারা আন কালিমা জের। আচ্ছা, এখন এখানে আমরা আছে 6টা, আমরা কিন্তু 6টার প্রতি বেশি গুরুত্ব দিব না। গুরুত্ব দিব কয়টার প্রতি? 4টা। বেশি ব্যবহার হয় 4টা, বেশি ব্যবহার হয় 4টা। কোন কোন 4টা নাম বলো তো? বাবে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহ ইয়াফতাহু। সামিয়া ইয়াসমাউ, ফাতাহ। এই বাবের নাম এইভাবে কইবে, বাবের নামটা কইবে বাবে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহ। আর ওই যে 2টা আছে কারুমা একরুম, হাসিবা ইয়াসিব, এটি বেশি ব্যবহার হয় না। এবার নিচে আসো। সুলাসি মাজিদ ফি বা হামজায় অসল। হামজায় অসল মনে আসেনি? হামজায় অসল মিলে না? মিলে না? মিলে যায়, মিলে যায়। তাহলে দেখো 3 অক্ষর মূল হবে, হামজায় অসল হবে। 3 অক্ষর মূল হবে, হামজায় অসল হবে। এরকম বা বলে 9টা। দেখো এখানে সবটি শুরুতে হামজা অসল আছে সব। হ্যাঁ, কও সুলাসি মাজিদ ফি বা হামজা অসলের 9 বাব। ইফতিআলুন ইজতিনাবুন, ইজতানাবা ইয়াজতানিবু,
ইস্তিফআলুন ইস্তিনসারুন ইস্তানসারা ইয়াস্তানসিরু ইনফিআলুন ইনফিতারুন ইনফাতারা ইয়ানফাতিরু ইফঈলালুন ইহমিরারুন ইহমাররা ইহমার। আচ্ছা, এই নয়টার মধ্যে প্রথম যে 4টা এখন পড়াইছি না, এই 4টা বেশি ব্যবহার হয়, আর বাকি যে 9টা এগুলো অনেক কম, মাঝে মাঝে 2-1টা শব্দ ব্যবহার হয়। তাহলে আমরা কি বেশি ব্যবহারগুলো শিখবো না সবগুলো শিখবো? হ্যাঁ, সবগুলো শিখবো, কিন্তু বেশি ব্যবহারগুলো বেশি শিখবো। হ্যাঁ, এই 4টা বেশি শিখবো। আচ্ছা, এই 4টার আমরা আলামত আলোচনা করি। আলামত, এই 4টার আলামত দেখো তো। ইফতিআলুন, এইভাবে এখানে আলামতটা কি কছে? হ্যাঁ, দেখো তো, দেখো এই আলিফটা হইলো তো বাবের আলামত, এখানে হইলো ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটা কি হয়েছে? হ্যাঁ, এটা হলো বাব ইফতার আলামত। আচ্ছা, ইস্তেফাল লিখে দেখো, ইস্তেফাল, দেখো ইস্তেফাল, ইস্তিফআল। আচ্ছা, কসে এখানের মধ্যে কি আলামত? একটু ব্রেন খাটায় কসেন চাই। ইস্তিফআলুন কসে ক ইস্তাফআলা রে, ইস্তাফআলা, ইস্তাফআলা ক আলামত কি ক? হ্যাঁ, দেখো মাশাআল্লাহ, চিন্তা কইলেছ না? এই যে ফা মূল অক্ষর, আইন মূল অক্ষর, লাম মূল অক্ষর, ফা কালিমার পূর্বে সিন হয়েছে, তা হয়েছে, এটা হলো বাব ইস্তিফালের আলামত। আর আলিফ তো বাবের আলামত, সবটির মধ্যে আছে। আলিফ আলামত না, আলিফ কি না আলামত? কি? চিন্তা। এখানে আলামত কি? শুধু তা। এই যে তানাবা আলামত কি? শুধু তা। ফা কালিমা আইন কালিমার মাঝখানে কি হওয়া? তা হওয়া। ক বাব ইফতালের আলামত ফা কালিমা আইন কালিমার মাঝখানে তা হওয়া। হ্যাঁ, হ্যাঁ, ক বাব ইফতার আলামত ফা কালিমা আইন কালিমার মাঝখানে তা হওয়া। বাব ইস্তেফাল আলামত ফা কালিমার পূর্বে চিন্তা হওয়া। হ্যাঁ, নিজেরা নিজেরা আবার কও, আবার কও। ইফতার আলামত কি? ইস্তেফাল আলামত কি? কও। কইছো নি? সিএম কছে ইফতার আলামত কি আর ইস্তেফাল আলামত কি কছে? ইফতার আলামত ফা কালিমা আইন কালিমার মাঝখানে তা হওয়া। হ্যাঁ, ইস্তেফাল আলামত ফা কালিমা আইন কালিমার শুরুতে না, আইন কালিমা ফা কালিমার পূর্বে, ফা কালিমার পূর্বে, ফা কালিমার পূর্বে চিন্তা হওয়া। হ্যাঁ, এবার কও ইন ফাতারা, এখানের মধ্যে কছে কি আলামত? নুন। ফা কালিমার পূর্বে নুন হয়েছে, এই যে ইন ফাতারা, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমার পূর্বে নুন হওয়া। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ইহমাররা, এরপর একটা কও ইফঈলালুন ইহমিরারুন, ইহমাররা ইয়াহমারু। এখানে কছে কি আলামত? না, হা তো ফা কালিমা, মিম হইল আইন কালিমা। যেমন এই যে ইফ আল্লাহ, দেখো ইফ আল্লাহ, এটা হুজুরদা ইফ আল্লাহ, ইফ ক কছে নাই? হ্যাঁ, লাম কালিমা ডবল, তাজদিদ মানে ডবল। বুঝিয়ে লেছ, নিজেরা বাইর করতে পারে, এটা হলো মেন কৌশল। আমি কই দিলে তো হবে না। আমি যদি এখন কই দিই দেখো এটার আলামত হলো লাম কালিমা ডবল, না, এটা তুমি বাইর করো। হ্যাঁ 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 হ্যাঁ, লামে আগুয়া লামে সানি বলা যাবে না, লামটাই ডবল। লামে তাজদিদ, লামে কি? লাম অজ্ঞা তাজদিদ, লাম অজ্ঞা কি? তাজদিদ। ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, লামের মধ্যে তাজদিদ, লামের মধ্যে কি? এই 4টা ভাবের আলামত দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আসো রুবাই মাঝে ফি বিহামজা আসল, পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টাও। বাকি 9টা আমরা পরে পড়বো, 4টা পড়লাম। দেখো সুলাসি মাজিদ ফি বেহামজা আসল, বেহামজা আসল মানে কি? হামজা আসল হইব না? হবে না, হামজা আসল হবে না। দেখো এখানে একটা হামজা আসল নাই। দেখো ইফআলুন ইকরামুন, আকরামা ইউকরিমু, এটা হামজা যে হয়েছে, হামজা এটা কতই ভাবি ইফআল হামজা কি? হামজায় এটা পূর্বের সাথে মিলবে। এই হামজাটা কি? কোন হামজা? বা হামজা কতই ভাবি ইফআল হামজা, হামজা কত?
এটা মনে রাখতে হবে। এই একটাই জায়গা এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হামজার কথাই। আর ওই 9 বাবের মধ্যে হামজা অসলি, হ্যাঁ হামজা অসলি কয় বাব? 9 বাব। আর এই হামজায় কথাই হলে 1 বাব। হ্যাঁ কাও ইফআলুন ইকরামুন, আকরাবা ইউকরিমু, মূল অক্ষর কয়টা কছে? হ্যাঁ 3টা, হ্যাঁ 3টা। এই জন্য চলে আছে, এই জন্য কি চলে আছে। এরপর ধরো তাফঈলুন তাসরিফুন, সররাফা ইউসাররিফু, কছে মূল অক্ষর কয়টা? কি কি? সদ র ফা, সদ। আচ্ছা আলামত কি কছে? আলামত হলো আইন কালিমার তাজদিদ হওয়া। দেখো রর মধ্যে তাজদিদ আছে আলামত, হ্যাঁ সররাফা ইউসাররিফু। আচ্ছা প্রথমটার আলামত কি কছে? হামজা কথাই হওয়া, হ্যাঁ আকরামা ইউকরিমু, আকরামা আসলামা, হামজা কথাই হওয়া। এই যে একটা হামজা হওয়া, হামজা। বাবি ফার আলামত কি? বাবি এখনো ধরা নয় গিয়ে, 3টা ফিরে ফেলছি গিয়ে, এখনো তো উল্টাই নয় গিয়ে। হ্যাঁ কও বাবি ফার আলামত কি? হামজায় কথাই হওয়া। আচ্ছা নিচে আসো, বাবে তাফঈলের আলামত কি? আইন কালিমা তাজদিদ হওয়া। আইন কালিমা কি হওয়া? ডবল হওয়া। আইন কালিমা কি হওয়া? ডবল হওয়া। সররাফা ইউসাররিফু। 3 নম্বর মুফালাতুন মুকাবালাতুন, ক্বাবালা ইউকাবিলু। কত এখানে আলামত কি? ক্বাবালা ইউকাবিলু, আলামত কি কছে চাই? নিজেরা বাইর করো, আমি বলে দিলে হবে না, বেরেন খাটাও। ক্বাবালা ইউকাবিলু, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে ফেলছে। হ্যাঁ ফাআলা ইফাইলু, দেখো মূল অক্ষর কোনটা? কও মূল অক্ষর কোনটা? ফা আইন লাম, ফা আইন লাম। দেখো তাহলে মূল অক্ষর যদি এটা হয় আলামত কোনটা? আলিফ। ফা কালিমা আইন কালিমার মাঝখানে কি হওয়া? আলিফ। তাহলে বাবে মুফাল আলামত কি? ফা কালিমা আইন কালিমার মাঝখানে ফাআলা ইফাইলু, ক্বাবালা ইউকাবিলু। 4 নম্বরটা ধরো, 4 নম্বর তাকাবালা ইয়াতাকাবালু, তাফাআলা ইয়াতাফাআলু, তাফাআলা ইয়াতাফাআলু, তাকাবালা ইয়াতাকাবালু। আচ্ছা এখানে কছে কি আলামত কছে? দেখি দেখি চালাকি করে কছে দেখি। মাশাআল্লাহ চাইছে বাইর করেছে তাকাবালা, মাশাআল্লাহ রাসেল বলে ফেলছে। হ্যাঁ মাশাআল্লাহ বেরেন ক্লিয়ার আছে, মাশাআল্লাহ বলে ফেলছে। হ্যাঁ এখানের মধ্যে শুধু আলিফ, আর বাবে তাফালের মধ্যে তা অতিরিক্ত, আলিফ অতিরিক্ত। ফা কালিমার পূর্বে তা, আর ফা কালিমা আইন কালিমার মাঝখানে আলিফ। তাকাবালা ইয়াতাকাবালু, এরপরটা তাফাউলুন তাকাব্বুলুন, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। এখানে কি আলামত কছে? হ্যাঁ তা আর আইন কালিমার মধ্যে তাজদিদ। ফা কালিমার পূর্বে তা, আইন কালিমার মধ্যে এই তা আলামত, এইটা আলামত। এটা সাইসে মুখস্থ করতে হবে। এটা তো এখন তোমরা দেখে দেখে বলছো, বুঝাইছি। এটা মুখস্থ করা লাগবে, মুখস্থ ধরলে বলা লাগবে, বেরেনে ঢুকান লাগবে। এটা এখন বুঝাইছি, তোমরা এখন মুখস্থ করবে, ঠিক আছে নি? আচ্ছা এরপর আসো রুবাই মুজাররাদের 1 বাব। বাসারা ইবাসিরু, ফাআলা ইফালিলু। রুবাই মাজিদ ফি বিহামজা ওয়াসালের 1 বাব। তাফাআলুন তাসারবুলুন, তাসারবালা ইয়াতাসারবালু। রুবাই মাজিদ ফি বিহামজা ওয়াসালের 2 বাব। ইফইল্লালুন, ইকশিরারুন, ইকশাআরা ইয়াকশাইরু। ইফইল্লালুন, ইবরিন শাকুন, ইবরান শাকা ইয়াবরান শিকু। এগুলো ব্যবহার হয় না, এমনি ফরারে একটা ব্যবহার হয়। এই বাসারা ইবাসির রুবাই মুজাররাদের এটা ব্যবহার হয়। এটা ফাআলা ইফালিলু, প্রথমটা কথা কেন? রুবাই মুজাররাদ বাসারা কথা, বাসারা ক
আবার বা আসারা বা আসারা, এটা জালজালা জালজালা কথা কেনা জালজালা, দামদামা, হাস হাসা, এই প্রথমটা ব্যবহার হয়। ঠিক ছিল দাও, ঠিক ছিল প্রথমটা, ঠিক ছিল দাও। হ্যাঁ, তাহলে আমরা গণসে কোন কোনটা বেশি ব্যবহার হয়? মোট 24টার মধ্যে কয়টা ব্যবহার? গণসে গণ সুলাসি মুজারাদের কয়টা? 60টা। সুলাসি মাজিদ ফির বা হামজা আসলের কয়টা? সাড়ে সাড়ে কয়টা? 8টা। আর সুলাসি মাজিদ ফির বে হামজা আসলের কয়টা? 5টা। 8 আর 5 কত? 13। আর সুলাসি রুবাই মুজারাদের কয়টা? 1টা। এই 14টা বেশি ব্যবহার হয়, অন্যটি বেশি ব্যবহার হয় না। তাহলে এই 14টার প্রতি আমাদের আকর্ষণ থাকবে, এই 14টার প্রতি আমাদের মনোযোগ বেশি থাকবে। তাহলে ইনশাল্লাহ আলামত সহ আমরা মুখস্থ করে ফেলবো। এখন আমি শুধু বুঝাই দিছি, কি করছি শুধু বুঝাই দিছি। পরবর্তী কাজ হলো তোমরা হামজা কয় প্রকার উদাহরণ সহ মুখস্থ করবে। এরপরে মূল অক্ষর হিসেবে আরবি ফেলগুলো কয় প্রকার, সুলাসি কারা কয়, রুবাই কারা কয়, সুলাসি মোজারত কারা কয়, সুলাসি মাজিদ ফি কারা কয়, হ্যাঁ, রুবাই মোজারত কাকে বলে, রুবাই মাজিদ ফি কাকে বলে, হ্যাঁ, সুলাসি মোজারতে কয় বাব, সুলাসি মাজিদ ফি বা হামজা সালে কয় বাব, বে হামজা সালে কয় বাব, হ্যাঁ, এরপরে রুবাই মোজারতের কয় বাব, রুবাই মাজিদ ফির কয় বাব। এই তো সহজ, সহজ না কঠিন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন, আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। হাত দিয়ে বলো আল্লাহ হাফেজ।